কেন্দ্র দখল করার কেউ প্রচেষ্টা করবে না, আমরা এটা সমুচিত জবাব দিব। এবং আমাদের উপরে যদি হামলা হয় তাহলে আমরা এটা সমুচিত জবাব দেব। এবং আমি বলে দিয়েছি, আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ফলত আপনি যদি হামলা করেন আপনাকে প্রতিরোধের শিকার হতে হবে। এবং আমাকে শেখ হাসিনা একটা ভুল করেছিল, জেলে নিয়েছিল, রিমান্ডে নিয়েছিল। তো ওই একই ভুল যদি কেউ করে উনি যে খুব লাইফে নিস্তার পেয়ে যাবে এটা আমি আশা করি না। আমি এটার ইনশাল্লাহ, আমরা রাজপথে আছি, আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা পোষণ করেছি, এই জন্য ইলেকশনে অংশগ্রহণ করতেছি। 12 তারিখে আমরা মনে করি ব্যালটের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে যাচ্ছি। কেউ যদি আমাদেরকে অগণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ের আহ্বান জানায়, আমরা যে লড়াই করেছিলাম এটা তাদের সাথে প্রমাণ রয়েছে। তো এই জন্য আমি আগেও বলেছি যে আমরা সুস্থ সুন্দরভাবে গণতন্ত্রের পথে যেতে চাই। আমি আমার ওই ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা গণতন্ত্রের পথে আসুন এবং ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের পথেই থাকবো। আমরা সকলে জনশক্তি মিলে ধৈর্যের সাথে এগিয়ে যাব। জি ভাই, আমরা ধৈর্য ধারণ করব। আমরা এমন জায়গায় কথা বলেছি যে জায়গাটা আসলে ওনাদের উত্তর দেওয়ার জায়গা নাই। তো আমরা বলবো যে উনি এখন, আল্লাহ ওনাকে নাকি হেদায়েত দিয়েছে, কিছু কিছু শুনেছি যে উনিও বলতেছে চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। তো এটা মাশাআল্লাহ ওনার অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো উনি অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি লাইফে অনেক কষ্ট করেছে, আবার অনেক জায়গায় যেগুলো আসলে ঠিক না কাজ সেটাও করেছে। তা আমরা আশা করব যে উনি গণতন্ত্রের পক্ষে থাকবে এবং আমরা 12 তারিখ পর্যন্ত সুন্দর একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাবে। উনিও আমাকে আঘাত করবে না, আমিও ওনাকে আঘাত করব না, সবাই সম্প্রীতির সাথে আমরা এখানে ইলেকশনটা করব। এটা মানুষ রায় দিবে, মানুষ যদি আমাকে চায় আমাকে দিবে, যদি ওনাকে চায় ওনাকে দিবে। আমিও ওনার প্রতি শ্রদ্ধা পোষণ করি, আশা করবে উনিও আমার প্রতি শ্রদ্ধা পোষণ করবে এবং ইনশাল্লাহ আমরা একসাথে 12 তারিখ পর্যন্ত শ্রদ্ধার সাথেই যাব। আশা করি যে উনি বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে গণতন্ত্রের বিপক্ষে যাবেন না, উনি গণতন্ত্রের দিকেই থাকেন।